সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্ভব, এমনটাই বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের পাশাপাশি গণহত্যার বিচার, জুলাই সনদ ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন নাহিদ ইসলাম। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে শনিবার রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে দলটির আহ্বায়ক ও সদস্য সচিব কথা বলেন। এনসিপির আহ্বায়ক জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাখ্যা করে সংস্কার সহ কয়েকটি দাবি তুলে ধরেন। জুলাই ঘোষণাপত্রের যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু আগাচ্ছে, ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টির অবস্থান পরিষ্কার করেন তরুণ এই নেতা। ডিসেম্বর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, আমরা তো সেটা সমর্থন করেছি। আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার এগুলার নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি। অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র উপদেষ্টা নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। এ সময় করিডোর ইস্যু এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের মেয়াদ নিয়ে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা মানচিত্রের কোনো ধরনের হুমকি সেখানে তৈরি হবে কিনা প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।